Students, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 9 এর ফার্স্ট স্কুলটি আমরা এখন সলভ করব। বাগবাজার মাল্টি পারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্স। চলো, before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. তো চলো শুরু করা যাক। যেটা কিনা আমাদের দিয়েছে এ ডে ইন দ্য জু থেকে সিনের প্যাসেজটি। তো চলো প্রথমে সিনের প্যাসেজটি বুঝে নিই। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট। সন্ধ্যের দিকে দর্শনার্থীদের ভিড় কমে যায়। দ্য স্লান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ ওয়্যার দ্য ক্রাউন পিজেন্টস লিভ। সূর্যের স্নালো কিরণ সেই খাঁচাগুলোতে আলোর ঝর্ণা বইয়ে দেয় যেখানে নতুন পায়রাগুলি থাকে। As the light fades, the robin ceases to sing and flies off to roots in the mimosa tree. আলো যখন আস্তে আস্তে মিলিয়ে যায়, বুলবুলি গান গাওয়া থামায় আর উড়ে চলে যায় মিমোসা গাছে ঘুমোতে। The white-faced owls that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes. সাদা মুখো প্যাঁচাগুলি যারা সারাদিন কাটিয়েছে ধূসর গাছের কাটা ডাল হওয়া ভান করে এখন বড় বড় সোনালি চোখ খোলে। শ্যাডোজ অ্যান্ড ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার্স বেডস অ্যান্ড রকারি। ফুল চাষের জমি আর শিলা উদ্যানের উপর ছায়ারা গুড়ি মারছে। There is a sudden chorus from the শিম্পাঞ্জি's bedroom. শিম্পাঞ্জিদের শোয়ার ঘর থেকে একটা হঠাৎ একসাথে আওয়াজ উঠে আসে বা সমস্বরে আওয়াজ ভেসে আসে। You know they are quarreling over who should have the straw. তুমি বুঝতে পারো ওরা ঝগড়া করছে ওদের মধ্যে কারো খড় পাওয়া উচিত তাই নিয়ে। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. তুমি যখন বিছানায় শুয়ে থাকো জানলা দিয়ে দেখো চাঁদটি নিজেকে গাছেদের ছায়াদের থেকে আলাদা করে নিচ্ছে। You hear the lion's calf. তুমি সিংহদের কাস্তে শোনো। Soon it will be dawn and the chorus of birds will take over and the cold morning air will ring with song. শিগগিরই ভোর হবে এমন পাখিরা কাজ বুঝে নেবে, ঠান্ডা সকালের বাতাস মুখরিত হবে গানে। এই ছিল প্যাসেজ। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। বলেছে দ্য ক্রাউড বিকাম লেস থিক ইন দ্য জু টুয়ার্ডস ইভিনিং। The white-faced owl pretended all day to be grey tree stumps. A sudden chorus comes from the chimpanzee's bedroom. The cold morning air will ring with bird song. আর তিনটা প্রশ্ন রয়েছে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের নোটস করে দিয়েছি, দেখে নাও। What happened to the white-faced owls when the daylight fades? When the daylight fades, the white-faced owls open large golden eyes. সে তার গোল্ডেন আইস বড় করে খোলে, সোনালি তার চোখগুলো বড় করে খোলে। When does the robin cease to sing? The robin ceases to sing when the light fades. যখন আলো কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়। What would one see and hear while lying in the bed at night? One would see the moon separating itself from the shadow of the trees and hear the lion's calf. কবিতা অটাম থেকে দিয়েছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। আমি ভালোবাসি দেখতে কুড়ে ঘরের ধোয়া কুণ্ডলি। কার্লড আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ। যে কিনা কুণ্ডলি আকারে পত্রহীন বা নিষ্পত্র গাছগুলির মধ্য দিয়ে ওঠে উপরে। দ্য পিজন্স ন্যাসল রাউন্ড দ্য কোট। পায়রারা গুটিসুটি তাদের বাসায়। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস,
নভেম্বরে এই নিষ্প্রভ দিনে। নেম দ্য poem and the poet. The poem name is Autumn and the poet name is John Clare. ট্রু ফলস, বলছে নভেম্বর ডেজ আর ব্রাইট, আমরা দেখতেই পাচ্ছি সেটা কি ছিল, নভেম্বর ডেজ আর ডাল, তাহলে স্বাভাবিকভাবে এটা ফলস। দ্য স্মোক ফ্রিডম দ্য স্মোক ফ্রম কটেজ কাল আপওয়ার্ডস থ্রু দ্য লেফি ব্রাঞ্চেস, ট্রু না ফলস? ফলস। দ্য পোয়েট এনজয়েস সিইং দ্য স্মোক ইন দ্য কান্ট্রি সাইড, ট্রু। স্যাটেল কমফোর্টেবলি, যেটা কিনা সেম মিনিং হবে, আমরা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে খুঁজে বের করতে হবে, সেটা হবে ন্যাসেলড। এরপর আনসিন, দেখো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউন ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট। বলছে পিপল হু লিভস, যে মানুষগুলো বসবাস করে, ইন সিটিজ অ্যান্ড টাউনস, শহর ও কী বলবো, সিটি মানুষ শহর, টাউন মানুষ শহর, শহর এবং শহরে, ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশন উইথ ফরেস্ট, তারা মনে করে না যে তাদের সাথে কোনো সম্পর্ক আছে বনের। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ফরেস্ট আর অ্যাট আ ডিস্টেন্স ফ্রম টাউনস অ্যান্ড সিটিস। বন এই কারণে বনগুলি শহর এবং শহর থেকে দূরে অবস্থিত। বাট দে আর শিওরলি ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার, হুইচ ইজ নাথিং বাট উড ইউজড ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, ট্রেন কম্পার্টমেন্টস, ব্লক কার্টস, শিপ প্লাউস, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। তবে কাঠের জন্য তারা নিশ্চিতভাবে বনের উপর নির্ভরশীল, যা ঘর নির্মাণ, রেল স্লিপার, ট্রেনের বগি, গরুর গাড়ি, জাহাজ, লাঙ্গল, কাগজ এবং অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। পিপল ইন ভিলেজ অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস। গ্রামের মানুষও তাদের খাবার রান্নার জন্য কাঠ ব্যবহার করে। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফেয়ার টু এনি শর্টেজ অফ উড। আগে কাঠের কোনো সংকটের আশঙ্কা ছিল না। বা থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাজ ক্রিয়েটেড এ স্কারসিটি অফ ফায়ারউড অ্যান্ড এরোডেড সয়েল অ্যান্ড মেড ফার্টাইল অ্যান্ড ল্যান্ড আনপ্রোডাক্টিভ। কিন্তু নির্বিঘ্নে গাছ কাটার অভাবে সৃষ্টি হয়েছে, যা কাটিং অফ ট্রিজ অ্যান্ড ক্রিয়েটেড স্কারসিটি অফ ফায়ারউড, আচ্ছা, আগুন কাঠ, যা অভাব সৃষ্টি করেছে আগুন কাঠের, যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়, ক্ষয়প্রাপ্ত মাটির এবং উর্বর জমিকে করে তুলেছে অনুৎপাদনশীল। উই ক্যান হাউএভার মিট রুরাল ডিমান্ড ফর দ্য ফায়ারউড অ্যান্ড চেক সয়েল এরোজিয়ন অ্যান্ড মেক আনপ্রোডাক্টিভ ল্যান্ড প্রোডাক্টিভ থ্রু দ্য ইন্টেন্সিভ প্ল্যানিং প্রোগ্রাম অ্যান্ড বাই ক্রিয়েটিং ফ্রি কনসিয়াসনেস অ্যামং দ্য রুরাল পিপল। তবে আমরা নিবিড় পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে এবং বিনামূল্যে তৈরির মাধ্যমে অগ্নিকাঠের গ্রামীণ চাহিদা মেটাতে পারি, মাটির ক্ষয় নিয়ন্ত্রণ করতে পারি এবং অনুৎপাদনশীল জমিকে উৎপাদনশীল করতে পারি। যদি আমরা কি করতে পারি, আমরা মানুষের মধ্যে প্রোগ্রাম, আমরা যদি প্রোডাক্টিভ থ্রু দ্য ইন্টেন্সিভ প্ল্যানিং অফ প্রোগ্রাম বাই ক্রিয়েট করতে হবে ফ্রি কনসিয়াসনেস, ঠিক আছে, ফ্রিতে সজাগ করার জন্য অ্যামং দ্য রুরাল পিপল, গ্রামীণ লোকেদের। এই ছিল তোমাদের আনসিন পার্ট। এবার প্রশ্ন দেখো, হোয়াই ডু পিপল ইন টাউনস অ্যান্ড সিটিজ থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট? কেন মনে করে? কারণ বিকজ দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্য ফরেস্ট অ্যাট আ ডিস্টেন্স ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ। এখানে বলেছে না, তাহলে কেন? দেখো, ওয়াই ডু পিপল ইন টাউনসের এবং শহরের থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট বিকজ দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ফরেস্ট আর ইন ডিস্টেন্স ফ্রম, কারণ তারা কি ফরেস্টের থেকে কি আছে, ডিস্টেন্সে আছে, দূরে আছে, এই কারণে। এই লাইনটাই হবে অ্যান্সার। হ্যাঁ, দাগিয়ে দিয়েছি, অ্যান্সার করে দেয়নি, তোমরা গুছিয়ে নিও। এরপর বলেছে রাইট ডাউন 3 প্রবলেমস ক্রিয়েটেড ডিউ টু ইনডিসক্রিমিনেট কাটিং অফ উডস। আচ্ছা,
যদি আমরা ট্রিজ দ্য থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাজ ক্রিয়েটেড কী সৃষ্টি করে আ স্কারসিটি অফ ফায়ারউড যে উড দিয়ে আমরা কী করি রান্নাবান্না করি সেটা আমাদের কী দেখা যাচ্ছে তার পরিমাণ কী হচ্ছে কমে যাচ্ছে। আর এরোডেড সয়েল মেড ফার্টাইল ল্যান্ড আনপ্রোডাক্টিভ এগুলো হবে। এই তিনটা যে লাইন বলে দিলাম লাস্ট লাইনে বার্ড থেকে ওই পার্টটা তোমাদের হবে। হ্যাঁ, কী সৃষ্টি হচ্ছে আগুন কাঠ ক্ষয়প্রাপ্ত মাটি ও উর্বর জমিকে করে তুলেছে অনুৎপাদনশীল ল্যান্ড আনপ্রোডাক্টিভ। ওই যে লাইনটা 2 নম্বর লাইনটা যে দাগিয়ে দেওয়া আছে ওটা হবে 2 নম্বর অ্যান্সার। এবার আছে আরবান, এটা হবে সিটিস। আর ব্যারেন আনপ্রোডাক্টিভ। আর এই জায়গায় প্ল্যান্টিটা ইন্টেন্সিভ করে দেবে, তীব্র। পাশে উত্তর দিই দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেকিনেস ডগ, এটাকে ভয়েস চেঞ্জ করলে হবে এ লিটল পেকিনেস ডগ ওয়াজ ক্যারিড বাই দ্য ইয়াঙ্গার ওম্যান। দে ওয়ার বিউরিং আ লার্জ বক্স, এ লার্জ বক্স ওয়াজ বিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং বিউরিড বাই দেম। দ্য চিলড্রেন সেড হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, এটা করবে অ্যান্সার দ্য চিলড্রেন এক্সক্লেমড উইথ সরো দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার। I will go to the top of I will go to the top, said the young lady. The young lady said that she would go to the top. Last Monday I went to my friend's house. আর এখানে বলেছে fill in the blanks with present perfect tense, তাহলে have you done your homework, present perfect, subject have has verb third form. The boy whose name was John has always obeyed his mother, এটা কোন সেন্টেন্স, whose name, the boy whose name was John had always, এখানে obeyed, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। এরপর রয়েছে স্টোরি, চলো স্টোরিটা দেখে নাও। এ ফার্মার অ্যান্ড হিজ লেজি সান, এ ফার্মার হ্যাড 3 লেজি সানস, দ্য ফার্মার থট অলওয়েজ হাউ হিজ সান উড সার্ভাইভ আফটার হিজ ডেথ, মৃত্যুর পর তারা কীভাবে চলবে। he tried to change them but his attempts could not rectify them. The farmer grew old and sick, the old man was dying, so he one day called his son and said, the land behind our house has a pot filled with gold coins beneath it. He also told them to dig up the land after his death. A few days later the farmer died. The 3 sons kept on digging the land but found nothing. They dejectedly sowed some seeds in their field, and it rained well. It rained well that season, and days passed. That year they had a great harvest, and they understood that that was the real treasure, and they found it. Moral: fruits of hard work are always sweet.